আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কে কে আছো? রিজিক লাগবে, খাদ্য লাগবে, খাবার লাগবে, ব্যবসা লাগবে, আয় লাগবে, উপার্জন লাগবে, বলো না বান্দা। আমি আল্লাহ আসছি তো বান্দা দিতে আসছি, নাও না। আলা মিন মুবতালি ফাউআফিহি। আল্লাহ বলেন, কে আছো রোগে শোকে, অসুস্থতা, বিমারি আর পেরেশানিতে কষ্ট পাইতেছ, কত রোগ ব্যাধিতে। রাত গভীরে আমি প্রথম আসমানের কাছে নেমে এসেছি বান্দা, এই রাত গভীরে আমার কাছে রোগ মুক্তি চাও না বান্দা। ফাউআফিহি, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি সুস্থ করে দেব। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহ বলে, রাত গভীরে যাদের বিছানা তাদেরকে আলাদা করে দেয়, ইয়াদউনা রাব্বাহুম, এবং গভীর রাতের নিস্তব্ধ পৃথিবীতে সব যখন লুকিয়ে, সব যখন ঘুমিয়ে মালিকের মহব্বতের গোলাম আল্লাহর কাছে সেজদাতে, কি খুশিটা হয় আল্লাহ তখন, কি মজাটা হয় আল্লাহ, আল্লাহর ভালোবাসাটা তখন কি পরিমাণ বেড়ে যায়। আল্লাহ যেন বলে, বান্দা বল, বান্দা আজ নীরবে গভীর রাতে আমার অধিকাংশ বান্দা ঘুমায় গেছে, ওদের জরুরতের অনেক কিছু এখন আর এই মুহূর্তে লাগবে না, ওরা সব শুয়ে গেছে, তোরা যে কয়েকজন জেগে আছো বান্দা গভীর রাতে, চল তোদেরটা তোরা বলতে থাক, আমি দিতে থাকি। ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে গভীর রাতে ডাকে, খাউফান ওয়া তামা, একবার ডাকে ভয়ে ভয়ে, আরেকবার ডাকে আশায় আশায়। একবার বলে, মাওলা জাহান্নাম বড় কঠিন, আমার বড় ভয় হয় মাওলা, কেমনে জ্বলবো জাহান্নামে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আল্লাহ বলে, বান্দা শোনো না, যদি জাহান্নামে যাও কি হবে বান্দা। জাহান্নামে আল্লাহ বলেন, বান্দা তোমার চেহারা, তোমার গাল মাছ যেভাবে উলট পালট করে ভাজি করে চাপ দিয়ে দিয়ে, আল্লাহর কসম আল্লাহ বলেন জাহান্নামের চেহারাকে জাহান্নামের আগুনে ফেরেশতারা চাপ দিয়ে দিয়ে উলট পালট করে ভাজতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। জাহান্নামী তখন চিৎকার দিবে আর বলবে, হায় আমি যদি দুনিয়ায় আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। কেন পড়লা না নামাজ? হায় নওজোয়ান, মুসলমানের নওজোয়ান, কেন পড়লা না নামাজ? এক প্লেট খিচুড়ি খাই বাবা, আচ্ছা খাই, এরপরে কি হবে বাপ? আগামীকাল সকালে আবার নাস্তা করতে হবে, এরপরে আবার দুপুরবেলা খানাও খাইতে হবে, আবার রাত্রে খানা খাইতে হবে। এই জন্য খাবারের এই চাহিদা তো শেষ হয়ে যাবে বাপ, পেট ভরা এই খাবার তো আবার বাথরুমে চলে যাবে। কিন্তু এক এক সেজদা যে ছেড়ে দিলা, কত লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সে তো এক রব ছাড়া আর কেউ জানে না রে বাপ, আর কেউ জানে না, আর কেউ জানে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলে জাহান্নাম উৎপেতে আছে, জাহান্নাম প্রচন্ডভাবে তাকিয়ে আছে, অপেক্ষা করছে কখন আল্লাহ আপনি আমাকে জাহান্নামী দিবেন। লিত্তাগিনা মাআবা, সমস্ত সীমালঙ্ঘনকারী পাপীদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলে লাবিসিনা ফিহা আহকাবা, অনন্তকালের বছরের পর বছর, লক্ষ বছর, হাজার বছর জাহান্নামের মধ্যেই পড়ে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, কোনদিন এক সেকেন্ডের জন্য একটু ঠান্ডা বাতাস লাগবে না, এক ঢোক পান করার মতো, তৃষ্ণা নিবারণ করার মতো পানিও মিলবে না। কি বন্ধু তামাশা? আখেরাত তামাশা না রে আব্বা, আখেরাত তামাশা। এত কোরআনের এত আয়াত, রসুলের এত মেহনত,
1450 বছরে আল্লাহর প্রিয় বান্দাদের এত কথা মিথ্যা না। কবর মিথ্যা নয়, আখিরাত মিথ্যা নয়, মৃত্যু মিথ্যে নয়। তোমার আমার এই চাকচিক্য আর এই রং ঢং, তোমার এই বিত্তবিলাস, তোমার আর এই দুনিয়ার সম্পদ আর দুনিয়ার এই নাফরমানির কারাকারি, এটা মিথ্যা। মোবাইলের ওই নর্তকীর হাসি মিথ্যা, সিনেমার নর্তকীর হাসি মিথ্যা। ওই ঘরে খবর নিলে জানবা ওর ঘরটা, ওর জীবনটা, একাকী জীবনটা জাহান্নামের আগুন ছাড়ার কিছু। ও নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু টাকার জন্য তোমার সামনে সে হাসি দিছে, হাসি দিছে। অগণিত যুবক একেবারে বেহুদা এমন সুন্দর হায়াত শেষ করে দিছে। আহা, অগণিত মা বাপ আপনারা আপনাদের ছেলে মেয়ের ইমান আমল বাদ দিয়া আপনারা শুধু বাড়ি, শুধু ঘর, শুধু বিল্ডিং, শুধু দালান, শুধু সোফা, এগুলা নিয়ে আপনারা পাগল হয়ে গেছেন। অথচ বিশ্বাস করেন কিছু যদি বাকিও থাকতো, আমনের ফুতে বাকিটা করতে থাকতো, আমনে মইরা গেলেও কিচ্ছু হইতো না। আমনে মইরা চান দুই একবার, আপনার বিশ্বাস না হলে আপনি দুই একবার মইরা দেখেন। আপনি দুই একবার মরবেন, কেমনে মরবেন তো একবারই, আর তো আইসা দেখাও যাইতে পারবেন না, আর তো আইসা দেখাও যায়। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আছে, এক ইমানদার ব্যক্তিকে কাফের মুশরিকরা সংঘবদ্ধ হয়ে হত্যা করছে, শহীদ করে দিছে। শাহাদাতের পূর্ব মুহূর্তে যখন রুহুটা চলে যায়, এই সময় ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে বলছে কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, এখনই এই যে জান্নাত ধরলাম, ঢোকো জান্নাতে, ঢোকো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সাথে সাথে ইমানদার বান্দা একটা চিৎকার দিয়া বলছে, হায় আফসুস, আমার জাতি যারা আমাকে মাত্র হত্যা করছে, তারা যদি জানতো, তারা যদি দেখতো, ওরা আমাকে হত্যা করছে না, বরং জান্নাতে ঢুকায় দিচ্ছে। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার আরশ আজিমের মালিক আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে, আমারে আল্লাহ জান্নাতি তার সম্মানিত প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এজন্য দোস্ত, ইমানের মৃত্যু, শাহাদাতের মৃত্যু, আল্লাহর বন্দেগীর মৃত্যু, এটা কোনোভাবেই লজ্জাজনক নয়, বরং সম্মানের মৃত্যু। তো আমি বলতেছিলাম এই কথাটাই আজকে, আমার এমনি মন চাচ্ছিল, এই জন্য বললাম। এই আয়াত তাতাজাফা জুনুবুহুম, বড় সাংঘাতিক আয়াত এটা। এই দুইটা আয়াত, আর একটা আয়াত আছে তাতাজাফা জুনুবুহুম। আমার এমন মেহমান আমার সাথে আছে ডানে বামে, যেই মেহমান লম্বা ওয়াজ করলে কষ্ট হয়, এই জন্য বেশি ওয়াজ হবে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। হায়, মালিক বলে আমার প্রিয় বান্দা এমন হয়, রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, সে তখন জেগে যায়, বিছানা আলাদা করে দেয়, বিছানা বিছানা, খাট পালং সোফা, আরে খাট পালং ল্যাপটপ বলে, আরে আব্বা ওঠো না, এ আল্লাহর বান্দা ওঠো না, রাত শেষ হয়ে যাচ্ছে, রাত শেষ হয়ে যাচ্ছে, রহমের সময় শেষ, মাগফিরাতের সময় চলে যাচ্ছে, তো ওঠো না। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, আল্লাহকে তখন ডাকতে থাকে ভয়ে ভয়ে, আশায় আশায়, ভয়ে ভয়ে আশায়। একবার বলে মালিক জাহান্নামকে ভয় করি, তো কাঁদে কতক্ষণ, আবার জান্নাতের কথা মনে করে, আল্লাহ আমি তো আপনার সেজদা দেই, আমি তো আপনার উপরে ঈমান রাখি, এই যে রাত গভীরে আপনারে ডাকতেছি, সবাই দেখেন না ঘুমায় গেছে, আমার তো একটু আশাও আছে যে আল্লাহ আপনি আমারে মাফ করে দিবেন, আপনি আমারে জান্নাত দিবেন। আল্লাহ কয় কি রে বেটা, বড় কি বান্দা, এত গভীর রাতে এমন মজা করে বললে আমি আল্লাহ দেব না জান্নাত? যা দিলাম, ঠিক আছে, আচ্ছা আসিস তুই, আর একজনে তো আর কি বার, অনেক জায়গা আমার জান্নাতে, আমার জান্নাত অনেক বড়, আচ্ছা আসিস বান্দা, ঠিক আছে, ভালো হয়ে চলো।
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে বান্দা তুমি আসো। আল্লাহ নিজে ডাকছে বান্দারে, আয় না বান্দা, দৌড়ায় আমার কাছে আয়। এদিক সেদিক যায় লাভ নাই বান্দা, আমার কাছে দৌড়িয়ে আসো। আমি যদি আসো তুমি আমার কাছে এক ফোঁটা চোখের পানি নিয়ে, তওবা নিয়ে, আমি আল্লাহর কাছে মাগফিরাত আছে, মাগফিরাত দিয়ে দেব। আর যদি মাফ করে দেই, দুনিয়ার মানুষ যখন মাফ করে দেয় তখন বলে মাফ করে দিলাম যাও। মানুষ এমনি কয় না? মানুষ কি বলে? আচ্ছা মাফ করে দিলাম, আচ্ছা যাও। আল্লাহ বলে না, আমি আমার বান্দাকে মাফ করে দিলে একথা বলি না যে যাও, কারণ আমি মাফ করে দেওয়ার পর আমি আল্লাহ যদি আমার বান্দাকে বলি যে যাও, আমার বান্দা যাবে কোথায়? এজন্য আল্লাহ বলে আমি যাকে মাফ করে দেই তাকে আমি বলি আও। আও মানে কোথায়? ওয়া জান্নাতিন, আসমান ও জমিন প্রশস্ত আমার জান্নাতে আসো। আও বান্দা আও, যাও না, আও ঢোকো জান্নাতে। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আপনি কবুল করে নেন। হ্যাঁ, আল্লাহ বলে আমার প্রিয় বান্দা রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়ে। এই আয়াতের দুই অর্থ। এক হলো মাগরিবের নামাজ আদায় করে যে ব্যক্তি নফল আওয়াবিন পড়ে এশার নামাজের জন্য অপেক্ষা করে, এশার নামাজ সহ আদায় করে এরপরে ঘরে ফিরে, এটা একটা তাফসীর। আর দ্বিতীয় তাফসীর হলো রাত্রিবেলা কিছুক্ষণ ঘুমিয়ে আবার গভীর রাতে যে আল্লাহর ভালোবাসায় মহব্বতে বিছানা থেকে আলাদা হয়ে সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহকে ডাকতে থাকে, দোয়া কান্নাকাটি মুনাজাত করতে থাকে, আশায় আশায় ভয়ে ভয়ে। কেমনে কেমনে? আশায় আশায় ভয়ে ভয়ে। আল্লাহ বলেন এই হলো রাত্রির অবস্থা তার। আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর দিনের বেলায় আমার দেওয়া উপার্জন, আমার দেওয়া রোজগার, আমার দেওয়া কামাই যা করেছিল তার থেকে আমার পথে খরচ করে। রাত্রিবেলা সেজদা করে, দিনের বেলায় সাদাকা করে। রাত্রিবেলা কি করে? সেজদা করে। বলেন না কি করে? কাকে ডাকে? আল্লাহকে ডাকে। দিনের বেলায় কি করে? সাদাকা করে, আমার দেওয়া সম্পদ থেকে সাদাকা করে, অর্থাৎ উপার্জন থেকে সাদাকাও দেয়, আবার নিজের শরীরে যে আমি আল্লাহর গোলামিও করে। আল্লাহ বলেন এই শেষ, এই তর্জমাটা শুনেন। এইবার আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুন, কেউ জানে না, কোন প্রাণ, কোন আত্মা জানে না, মা উখফিয়া লাহুম, আমার এই বান্দার জন্য তাহাজ্জুদওয়ালা, আওয়াবিনওয়ালা, মাগরিব থেকে রাত্রি জাগে এমন বান্দা যে আমার বন্দিগির হক আদায় করে রাত্রিতে, আর আমার দেওয়া রিজিক থেকে সাদাকা করে দিনে। আল্লাহ বলেন কেউ জানে না যে আমি আল্লাহ তার জন্য জান্নাতে কি পুরস্কার গোপন করে রেখেছি। এই আয়াতের তাফসীরে আছে মালাকুন মুকাররাব ওয়ালা নবিয়্যুন মুরসাল লা ইয়ালামু যালিক। এই কথাইটা কোন ফেরেশতাও জানে না, কোন নবীও জানে না। মানে পুরস্কারটা কি? তাহাজ্জুদ ওয়ালার পুরস্কার কি? সাদাকা ওয়ালার পুরস্কার কি দেবে? আল্লাহ বলে বন্ধু, দোস্ত, আপনারাও বললাম না কিছু বিষয় আমার নিজের একান্তই গোপন থাকতে হয়, এই জন্য আমি আল্লাহ আমার কাছেই রাখলাম, আমি আল্লাহ গোপন করে রাখলাম। কেউ জানে না, নাফসুন, কোন প্রাণ, কোন আত্মা, কেউ জানে না আমি তার জন্য কি গোপন করে রেখেছি। আল্লাহ বলেন আমি আল্লাহ আখিরাতে জান্নাতে আমার বান্দার সমস্ত নেক আমলের বিনিময়ে বাকি নিয়ামতগুলো দেখার পর আমি স্পেশালি তাহাজ্জুদের নিয়ামত, স্পেশালি সাদাকার পুরস্কার আমি আল্লাহ নিজে তার হাতে তুলে দেব। আমি পুরস্কার বুঝায় দেব, সে থাকবে আর আমি থাকবো, আমার বান্দা দেখবে মিন কুররাতি আয়ুন, প্রথম দৃষ্টিতেই এক নজরেই চোখ ঠান্ডা হয়ে যাবে। খালাস। ফেরেশতা বলবে দোস্ত এই আগে যেটি চাইয়াছেন এটি আর দেখবেন নি? হ্যাঁ থো বেটা, এটা থো খালি বাল্লি এগুলা বেটা, এখন যেটা দিছে মালিক ওইটার সামনে পুরা জান্নাত কিছু না। হ্যাঁ হ্যাঁ, এইটাই তাফসীর। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন,
রাত গভীরে আজ চোখের পানি ফেলো, আগামী দিনে আখিরাতে জান্নাতে আল্লাহ চোখ ভরে দেবে। কুররাতে আয়ুন, চোখ তৃপ্ত করে দেবে, চোখ শান্ত করে দেবে, চোখ শান্ত করে দিবে। তাফসীরের মধ্যে আছে এই পৃথিবীর কোনো কিছু দেখে মানুষ তৃপ্ত হয় না। মানুষ একের সর্বোচ্চ সুন্দর বিল্ডিং দেখবার পরে আপনার তারা যদি বলেন আপনি আর দেখবেন নি, কহ দেখুন। সবচেয়ে সুন্দরী নারী দেখার পরে যদি বলে আর দেখবানি, দেখুন মানে হবে মাত্র শুরু। দুনিয়ার চোখ তৃপ্ত হয় না, দুনিয়ার চোখ কি হয় না? তৃপ্ত হয় না। কিন্তু জান্নাতের চোখ তৃপ্ত হয়ে যাবে। জান্নাতের এক এক নিয়ামত দেখার পরে বান্দা বলবে মালিক আর দেখতে হবে না, আর লাগবে না, আর লাগবে। ফেরেশতা বারবার জিজ্ঞাসা করবে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলবেন, আল্লাহর আয়াত কোরআনে, তো ফেরেশতা বারবার বলবে ভাইয়া আপনি যা চান তা পাবেন, আরো চান, আরো চান, আরো চান, আরো চান, আরো চান। জান্নাতি আরো বলবে, আরো বলবে, আরো বলবে, আরো বলবে। 10,000, 1 লাখ, 10 লাখ, 70 লাখ, 1 কোটি, 10 কোটি, 70 কোটি, বলতে 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 চাইতে চাইতে জান্নাতির চাওয়া শেষ, তার বলা শেষ। সে বলবে আর কত বলমু, আর কত চাইবো। তো ফেরেশতা বলবে আল্লাহ এবার তো আপনার বান্দা আর চাচ্ছে না, আর লাগবে না। আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার আরো আছে, আরো আছে, আরো আছে, আমি ওকে আরো দেব, আরো দেব, আরো দেব। এবার আল্লাহ দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। তো ফেরেশতা বলবে আর দিবেননি, আল্লাহ বলবেন আরো আছে, আরো দেব, আবার দিবেন, আবার দিবেন, আবার দিবেন, আবার দিবেন। খোদার কসম একটা পর্যায়ে ফেরেশতা বলবে আল্লাহ আর দিবেন? আল্লাহ বলেন হ্যাঁ, এবার আমি চূড়ান্ত পুরস্কার দেব। কি মাওলা? মাওলা আল্লাহ বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা, আমার নূরের পর্দা সরা, আমার জান্নাতি এবার আমাকে দেখুক। এই হলো আখিরি পুরস্কার। ওয়ালাদাইনা মাজিদ, আমার আখিরি পুরস্কার, আমার বান্দা এবার আমাকে দেখো, মন ভরে দেখো। আল্লাহ আমাদেরকে এমন চোখ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সারা জিন্দেগির আমলের বিনিময় এটা বান্দা, প্রতিটা সেজদা গোলামি বন্দিগির বিনিময়। কাজে বাপ মেহেরবানি করে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ নিয়ত করেন, যদি তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, রাত্রি গভীরের নামাজ, এটা নফল নামাজ। কি নামাজ? নফল নামাজের পুরস্কার যদি এমন হয় তো ফরজ নামাজের পুরস্কার কি হবে? তাহলে ফরজ নামাজের ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ওই নামাজের কি পুরস্কার হবে কল্পনা করেন। এই জন্য আজকের এই রাত্রে প্রত্যেকে আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ রাত্রিবেলা কিছু সময় আমরা চেষ্টা করব, যে যখন সুযোগ হয়, যেদিন সুযোগ হয়, যে আমি তো পারি না, তো ঠিক আছে 30 দিন পারেন না, একদিন পরেন, কোনো দিন যখনই। আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম বলছেন, হে আল্লাহর বান্দা, প্রয়োজনে যদি কখনো রাত্রিবেলা পেশাবে ধরছে অথবা এমনি চোখ খুলে গেছে, রাত বাজে 3টা, রাত বাজে 3:30, কোনোভাবেই শরীরের ক্লান্তির কারণে উঠতেও পারছ না, চেষ্টা করার পরেও তো ঠিক আছে, কমপক্ষে চোখ মেলে 2 বার 4 বার 10 বার আল্লাহকে বলো আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ বলবেন বান্দা তোরও আমি বঞ্চিত করব না, যা ঠিক আছে, তোকেও কিছু দিলাম, তোকেও কিছু দিলাম। এই জন্য আমরা প্রত্যেকেই রাত্রি নিশীতে কিছু না কিছু বন্দিগি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর প্রতিনিয়ত একজন মুমিনের সিফাত আল্লাহর জন্য নিজের অর্থ, নিজের সম্পদ থেকে সাদাকা করা, সাদাকা করা, দান করা, এটা মুমিনের সিফাত। দেখেন আসলে আমরা এই মসজিদ মাদ্রাসাগুলোতে মাহফিলে আপনাদেরকে বলি যে আপনারা মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন। আপনারা এটা মনে করেন না আমরা এটা আপনার অনর্থক বলি অথবা আমরা একটা বেহুদা কষ্ট দেই, না রে বাবা, আমরা খুঁজা আপনাদেরকে বলা এটাও আমাদের জন্য নেকি।